জয় গুরু, নমস্কার সকলকে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। গায়ত্রী নিয়ে আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছিল, তার বাইরে গিয়ে আলোচনা করব যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে বিভিন্ন মানুষ ইউটিউব করেন বা জ্যোতিষ চেম্বার করেন, এইরকম মানুষ জ্যোতিষী অনেকেই বলছেন যে মৃত বা পরলোকগত ব্যক্তির ছবি বাড়িতে রাখবেন না। তা আপনি পুরোহিত হিসাবে কি বলেন? প্রসঙ্গটা এই কারণেই এসছে যে আমরা পুরোহিত হিসাবে তো শ্রাদ্ধ শান্তি করাতে যাই। তো শ্রাদ্ধে একটি যিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে, তার যারা উত্তরসূরি আছেন তারা এই পরলোকগত পিতামাতা বা আত্মীয়ের ছবি তৈরি করেন, অ্যালবাম থেকে বের করে হোক, বাঁধিয়ে নিয়ে আসেন, শ্রাদ্ধে তার রাখেন, লোকজন আসেন, পুষ্পমাল্য দেন। তারপরে শ্রাদ্ধ হয়ে যাবার পর সেই ছবিটি দীর্ঘকালই আমি তো আমার জন্ম থেকে দেখে আসছি, আপনারাও দেখছেন যে ছবি থাকে। কিন্তু সাম্প্রতিক সময় এই রকম কথা শোনা যাচ্ছে যে মানুষের জীবনের দুঃখ, দারিদ্রতা বা দরিদ্রতা, অশান্তি, গৃহকলহ ইত্যাদির কারণ হচ্ছে বাড়িতে মৃত ব্যক্তির ছবি রাখা। তাহলে আপনি একজন প্রিস্ট বা পুরোহিত হিসাবে এটার কি মনে করেন? কি আমরা যেমনি পুজো করি, পুজো হয়ে গেলে পরে মূর্তি জলে বিসর্জিত করি বা বিসর্জন দিয়ে দিই, তেমনি শ্রাদ্ধের পরে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করি তার ছবিও কি জলে দিয়ে দেওয়া উচিত? এই রকম প্রশ্ন। এখন দেখুন, আমি এই বিষয়ে কতগুলো কথা বলবো। কি করবেন এটা আপনার ব্যাপার। আমি এই প্রসঙ্গে গভীরে আলোচনার পূর্বে প্রথমেই আমি দুটো কথা বলবো যে যুক্তিহীন বিচার ধর্মহানির অন্যতম কারণ। শাস্ত্র বলছে কেবলম শাস্ত্রমাশ্রিত্য নচকার্য বিনির্ণয় যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। এটা বৃহস্পতির বচন আছে যে শাস্ত্রে যদি লেখাও থাকে কোনো একটি কথা, সেই কথাটির যুক্তিগ্রাহ্য কিনা বা যৌক্তিকতা আছে কিনা এটা বুঝে তারপরে সেটাকে গ্রহণ করবে। আর যদি দেখো যৌক্তিকতা নেই, তাহলে সেটি শাস্ত্রে লেখা থাকলেও সেটিকে গ্রহণ করবে না। যেমন দেখুন, তুলসী পাতা দিয়ে হোম করার বিধি কিন্তু আছে, কোনো একটা জায়গায় লেখা আছে। কিন্তু তুলসী পত্র বা তুলসী বৃক্ষ আমাদের কাছে তার গ্রহণযোগ্যতা এমন, বা তিনি আমাদের কাছে যে দেবী মূর্তিতে প্রকটিত, সেটাকে আমরা অগ্নিতে দহন করি না। শাস্ত্রে লেখা থাকলেও আমরা কিন্তু তুলসী পাতা দিয়ে হোম করি না। আবার দেখুন, রঘুনন্দন তিনি আত্মহত্যাকারীদের কোনোরূপ শাস্ত্রের ব্যবস্থা নেই এই কথা বলে দেওয়ার পরে আমরা আত্মহত্যা যিনি করেছেন তার জন্য শ্রাদ্ধ বন্ধ করে দিচ্ছি এমনটাও নয়, শ্রাদ্ধ কিন্তু করছি। কোথাও না কোথাও যৌক্তিকতা আছে করার, তাই আমরা নারায়ণ বলিযাগ করে শাস্ত্রীয় বিধিকে মেনে শ্রাদ্ধ করছি। এই রকম শাস্ত্রে আছে বারণ, আবার কোথাও করার আদেশও আছে। এবার দুটোর মধ্যে সামঞ্জস্যতা রেখে কোনটা যুক্তি রয়েছে সেটা বুঝে আমরা কিন্তু কাজটা করি। তো এই জায়গাতেও যে পরলোকগত ব্যক্তির ছবি আমি বাড়িতে রাখবো তাতে আমার কতটা ক্ষতি হবে এইটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বলবো এইটা, এই যে ছবি, এটা একটা আর্ট, তাই তো? 64 কলাশাস্ত্রের মধ্যে
একটি হচ্ছে চিত্র, ছবি আঁকা, এটা কলা শাস্ত্র। তো প্রাচীনকালে আজকের মতো তো তখন ক্যামেরা আবিষ্কার হয়নি। তখন মানুষ একটা লোককে দেখতেন, দেখে তাকে একটা শিল্পী একটা চিত্রপট অঙ্কন করতেন। এখনও পটশিল্পীদের আমরা দেখতে পাই যারা ছবি আঁকেন, পটচিত্র অঙ্কন করেন। প্রাচীন ভারতের খুব পুরাতন যুগে দেখবেন যে আমরা দেখেছি অনেক রাজবাড়িতে ওই রকম বড় কাপড়ের ওপরে বা এর ওপরে ছবি আঁকা, হাতে আঁকা ছবি আছে। তো সেই তাকে দেখতে কেমন ছিল সেটা আমরা সেই ছবি থেকে জানতে পারি। পরে ক্যামেরা এসছে, সেই ক্যামেরার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, পরে কালারিং ছবি, এখন সবার হাতে হাতে ক্যামেরা সবসময়ের জন্য। আমার খুব ভালো মনে আছে 2007 সালে দুর্গা পুজোর ঠিক আগে আগে একজনকে কুস্তি করে দিয়েছিলাম 20টা। সেই 20টা কুস্তি আমরা প্রচলিত ভাষায় কুস্তি বলি, কিন্তু কথাটা কোষ্ঠী, সেটা চলে গেছিলো ভাইজ্যাক 20টা। তো তাতে তখন আমি পেয়েছিলাম 10,000 টাকা, তখন 2007 সাল। আমি সেই টাকা নিয়ে হাতিবাগানে গিয়ে প্রথম একটা কোডাক্টের ক্যামেরা কিনি, এবং এটা আমার খুব আনন্দ, দুর্গার ছবি তুলে বেড়াচ্ছি পুরো দুর্গা পুজোর সময়। কিন্তু আবার দেখুন সেই আমার যেই 2014 এলো, অ্যান্ড্রয়েড ফোন হাতে চলে এলো, তখন ওই এটা একটা আমার কাছে স্মৃতিস্বরূপ আমার বাড়িতে একটা আলমারিতে পড়ে রয়েছে, যে আমার এটা পুরনো রেকর্ডিং টেপ ছিল, যেখানে যেতাম মহারাজদের ভাষণ বা পণ্ডিত মশাইদের ভাষণ ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে রাখতাম, অবসর সময় শুনতাম তারা কি বলেছেন, সেটাকে শুনে আমি সেগুলো লিখে রাখতাম বা কাজে লাগাতাম। এখন সেসব দরকার নেই, মোবাইলে হয়ে যায়। তো এই রকম যুগের পরিবর্তনের সাথে সাথে চিত্র, হাতে আঁকার ছবি ক্যামেরা থেকে আজকে মোবাইল ইত্যাদি নানা রকম এসছে। প্রসঙ্গটা হচ্ছে যে ছবিটা উচিত না অনুচিত। দেখুন, শাস্ত্র এই রকম কিন্তু কোনো বিধি নির্দেশ দেয়নি যে তুমি ছবি রাখবে না, বা ছবি রাখলে তোমার বাস্তুর ক্ষতি হবে, এরকম কোনো শ্লোক বা কোনো বচন কিন্তু নেই। আচ্ছা, কিন্তু আমরা মনীষীদের কাছ থেকে শুনি যে অতীত হচ্ছে আমাদের দর্পণ, তাই না? অতীত হলো আমাদের দর্পণ, যেখান থেকে আমরা আগের ঘটনাকে দেখতে পাই, এবং সেই আগের ঘটনাকে দেখে আমরা কখনো উৎসাহিত হই, কখনো সেই অতীতের ঘটনা আমাদের পথও দেখায়। তেমনি আমাদের যারা পূর্বজ বা পূর্বসূরি, তাদের ছবি যখন আমরা দেখি, তাদের দ্বারা কিন্তু আমরা অনুপ্রেরণা পাই, যে আমার বাবা এরকম ছিলেন, আমার এরকম হওয়া উচিত। এই বাবার ফটোকে নমস্কার যখন করছি ডেলি প্রাত্যহিক জীবনে, বা আমার ঠাকুর দাদার ছবিকে দেখছি, তাদের দ্বারা আমি অনুপ্রাণিত হচ্ছি যে তিনি এরকম ছিলেন। তার ওই ভাবচিত্র আমার মধ্যে আমার অজান্তেই একটা চেতনার জাগরণ ঘটিয়ে দেয়। যদি ওই ছবিটা না থাকে, যেমন মূর্তি পূজার প্রাসঙ্গিকতা কী? মূর্তি পূজার প্রাসঙ্গিকতাই হচ্ছে মূর্তি সহজেই আমার মনকে, আমরা সবাই জানি ব্রহ্ম নিরাকার নির্গুণ, কিন্তু তিনি সাকার ব্রহ্ম যখনই হন, তখনই তাতে আমার মনটা সহজে কেন্দ্রীভূত হয়, এক জায়গায় চলে আসে। আর নইলে সাধারণ মানুষের পক্ষে একটা নিরাকার, যার কোনো আকার নেই, তাকে কল্পনা করা যায় না। তেমনি আমার বাবা, আমার ঠাকুর দাদা, আমার মামার বাড়ির দাদু এই রকম ছিলেন, তাদের আদর্শ এরকম ছিলেন, তিনি এত বড় মাপের একজন মানুষ ছিলেন, তিনি এত ভালো কাজ করেছিলেন। এই অনুপ্রেরণাগুলো আমরা পাবো কোত্থেকে? যখন তাকে নিয়ে চর্চা হবে। এখন রোজ তো তার জন্য স্মরণসভা হবে না, কিন্তু তার ছবিটা যখন আমার সামনে থাকবে, তার স্মৃতি আমার মধ্যে উদ্ভাসিত হবে, আমি অনুপ্রেরণা পাব।
এবং এটা পরম্পরাক্রমে সেটাই হয়ে আসছে। তো হঠাৎ করে এই বাড়িতে পরলোকগত পিতামাতার ছবি রাখলে ক্ষতি হবে, এটি সাম্প্রতিক শোনা যাচ্ছে, নেগেটিভ এনার্জি। আচ্ছা, বাড়িতে কুকুর রাখা, আচ্ছা বিড়াল 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকা দিয়ে বিড়াল কিনে আনা এবং পুরো বাড়িকে অপবিত্র করে রাখা, কারণ ওদের যে জীবনযাত্রা তাতে করে বাড়ি মানে ধর্মশাস্ত্র অনুসারে কুকুরকে তাড়াতেও নেই, আবার কুকুরকে বাড়িতে পুষতেও নেই। মানে কুকুর যদি আসে তাকে ভোজন দিতে হবে, কিন্তু বাস্তুর মধ্যে ঢোকাবে না। কুকুর ছুলে চণ্ডালত্ব প্রাপ্ত হবে, তাই কুকুর স্পর্শ করলে তোমাকে স্নান করতে হবে। যে কুকুরকে ছুঁয়েছে তাকে যদি আবার কেউ ছোঁয় তাকেও স্নান করতে হবে। এই রকম শাস্ত্রীয় বিধি থাকা সত্ত্বেও বর্তমান দিনে মানুষ কিন্তু বাড়িতে কুকুর পুষছে। কেন পুষছে জানি না, বেড়াল পুষছে, কেন পুষছে জানি না। যেখানে শাস্ত্রের, আমার আজকে খুব ভালো লাগলো যে আমি 5 বছর আগে একটা ইউটিউবে ভিডিও লোড করেছিলাম যে পুরোহিতদেরকে বর্তমানে বলা হচ্ছে যে কন্যা সম্প্রদান করা যাবে না, এরকম মাঝখানে চল উঠেছিল, এখন একটু বন্ধ হয়েছে, কমেছে। তো এই সম্প্রদান শব্দের অর্থ কি, এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আজকে ভালো লাগলো, দেখলাম পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত মানুষ, তিনি এর আগে কিন্তু সম্প্রদানের বিরোধিতা করেছিলেন, কন্যা সম্প্রদান করা উচিত নয়, দানের বস্তু নয়। আজকে হঠাৎ দেখলাম তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে উনি এরকম বলছেন যে ওই কন্যা সম্প্রদান উচিত। হ্যাঁ, সম্প্রদান এখানে শব্দের অর্থ আলাদা, এটাকে অপব্যাখ্যা করবেন না, শাস্ত্র যা বলেছেন সেটা পালন করুন। এটাই ভালো লাগছে যে কেউ যদি শাস্ত্রীয় কথাটা ধরে রাখেন, শাস্ত্রকে বলা হয়েছে শস্ত্রের মতো, মানে অস্ত্রের ন্যায়। তো অস্ত্র ধারণ করলে যেন যেটা জোর থাকে, তিনি ঠিকভাবে শাস্ত্রবাক্য পালন বা শাস্ত্রবাক্যকে ধরে রাখলে তাহলে আজ হোক কাল হোক জয় হয়। তেমনি এই যে কুকুর পুষতে কোনো আপত্তি নেই, বাড়িতে বেড়াল রেখে বাড়ি অপবিত্র, তখন পজিটিভ এনার্জি, কোত্থেকে পজিটিভ এনার্জি আসছে জানি না, কারণ আমরা জানি যে কুকুর বা বেড়াল বাড়িতে রাখা মানে বাড়িটায় উচ্ছিষ্ট বা অপবিত্রতা একটা চলে আসে আপনি থেকে, সেটাই ভালো। কিন্তু পিতৃপুরুষের বা পিতার মাতার ছবি রাখলে নাকি বাড়িতে নেগেটিভ এনার্জি খেলবে। দুটো পয়েন্ট বলছি। শাস্ত্র ইয়ভাবে বা আমরা মনীষীদের কাছ থেকে, মহাপুরুষদের কাছ থেকে, সাধু সজ্জনদের কাছ থেকে এটা শুনে আসছি, করেও আসছি যে মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখো, কিন্তু সেটা ঠাকুরের কাছে রাখবে না। ঠাকুরের যে আসন, অনেকেই এটা ভুল করেন যে দেবতার সাথে বসিয়ে দেন, সেটা কিন্তু ঠিক নয়, তার নিষেধ আছে। কারণ আমি যখন পুজো করছি কোনো দেবতার নামে ফুল দিচ্ছি, ধরুন দুর্গা দেবীকে বা কালীকে, কোনো কারণে ফুলটা ছিটকে গিয়ে যেতেই পারে। আমরা যখন পুজো করি যে ফুল দিই একদম মেপে মেপে তো চরণে দিচ্ছি না বা ঘটে দিচ্ছি না, এরকম ফুলটা যখন দিচ্ছি ছিটকে গিয়ে আমার বাবার ছবির ওপর পড়লো, তাহলে এটা ঠিক হলো না। ওই জন্য বলছে ঠাকুরের আসনে রাখবে না। এবং যেহেতু উনি পিতৃলোকে চলে যান, পূর্বপুরুষ মৃত্যুর পর, পরলোক গমনের পর তিনি পিতৃলোকে গমন করেন, আর পিতৃলোকে যেতে গেলে দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকে মৃত ব্যক্তির ছবি রাখাটাই শ্রেয়। যেমন উত্তর বা পূর্ব দিকে দেবতার আসন করা উচিত এবং উত্তর বা পূর্ব মুখে বসে দেবতার পুজো করা উচিত। তদ্রূপ পিতৃপুরুষের যে কোনো কর্ম, দেখবেন আমরা তর্পণ করি, শ্রাদ্ধ করি, যাই করি পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেগুলো সব দক্ষিণ দিকে মুখ করে। তাই পিতৃপুরুষের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত এবং দক্ষিণ মুখ হয়ে পিতৃপুরুষের কাজকর্ম করা শাস্ত্রবিধি। এখন আমার বক্তব্য হচ্ছে, এই জগৎটার নামই মরজগৎ।
যদি আপনি বলেন যে উনি তো মারা গেছেন, ওনার ছবি রাখা উচিত নয়, তাহলে কালীর ছবি রাখা উচিত নয়, কারণ কালী শ্মশানচারী। কালীর ছবি আছে মানে তিনি যার উপর দাঁড়িয়ে আছেন সেই লোকটি মৃত। আর মৃত মানে ওই যে শবশিব, ওই শবশিব মানে কি, সবরূপী যে শিব, সবরূপী শিব মানে হচ্ছে পরম ব্রহ্ম। হ্যাঁ, এগুলো নিয়ে পরে কোনো সময় সুযোগ পেয়ে আলোচনা করব। পরম ব্রহ্মের প্রতীক হচ্ছে সেই শবশিব। অচল অয় সনাতন, গীতাতে ভগবান বলছেন না যে পরম ব্রহ্মের প্রকৃতি কি না, অচল অয় সনাতন, অচল সনাতন অচল, এক জায়গায় পড়ে থাকেন। তো পরম ব্রহ্ম, তা সেটা তো সব, এই সবের ওপর কালীর ছবি রাখা উচিত নয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে তারা মায়ের ছবি নিয়েও অনেকে বলেন তারার ছবি বাড়িতে রাখতে নেই। এগুলোর কোথা থেকে কোন বিধান আছে আমরা জানি না, মানে লিখিত কিছু নেই। আচ্ছা, এবার আপনার রামমোহন, রবীন্দ্রনাথ, নেতাজি, গান্ধীজি, যারা মনীষী আছেন সকলেই জগতে আবির্ভূত হয়েছিলেন জগৎ কল্যাণে। প্রত্যেকেই কিন্তু এই স্থূল শরীর ধারণ করেছিলেন, তারপরে তারা মারা গেছেন। তাহলে তাদের ছবি বাড়িতে রাখা যাবে না, তাদের স্মৃতি রাখা যাবে না। আপনার পকেটে যে নোটের বান্ডিলগুলো আছে তাতে গান্ধীজির ছবি, তিনিও মারা গেছেন। তাহলে আপনার মানি ব্যাগে নেগেটিভ এনার্জি খেলছে, তাই না? মানি ব্যাগের মধ্যেও নেগেটিভ এনার্জি। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে আপনার বাড়ি, আপনার বিয়ে, আপনার বাড়ির কোনো শুভ অনুষ্ঠান, তো আপনার বাড়ির অন্নপ্রাশন, পৈতে ইত্যাদি যা হয়েছে তাতে আপনি প্রচুর ছবি তুলেছেন। সেই ছবির অ্যালবামে দেখবেন অনেকেই আছেন যারা মরে গেছে। তাহলে সবার আগে সেইখান থেকে সেই ছবিগুলো বের করে পুড়িয়ে দেওয়া বা ফেলে দিতে হবে, কারণ মৃত ব্যক্তির ছবি আছে। আপনি যে নামটা বহন করছেন সেই নামের সাথে একটি গোত্র আছে, তাই না? সেই গোত্রের যে ঋষি তিনি মারা গেছেন, এই মরজগতে এসে তিনি তো আর অমর নন, মরে গেছেন একদম, মানে সোজা কথা। কেন 7 জন অমর লোকের নাম আছে, হনুমান, বিভীষণ, পরশুরাম ইত্যাদি। তাদের মধ্যেই এই শাণ্ডিল্য নেই, কাশ্যপ নেই, ভরদ্বাজ নেই, তারাও মারা গেছে। তাহলে এই যে তার নামটা আপনার জীবনের সাথে জড়িয়ে রেখেছেন, তাহলে আপনার জীবন নেগেটিভ এনার্জি কাজ করছে। আচ্ছা, আপনার বাড়ির দলিলে যে আপনার বাবার নাম বা ঠাকুরদাদার নাম আছে সেখানে মৃত ব্যক্তি, তো সেই মৃত ব্যক্তি মানে নেগেটিভ এনার্জি আছে। আপনার ব্যাংকের পাসবই, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, মৃত ব্যক্তির নাম আছে, কিন্তু যদি না থাকে আগামী দিন মৃত ব্যক্তির নাম ঢুকবে। হ্যাঁ, তো মৃত ব্যক্তিকে এই যে অবমাননা করা একটা পদ্ধতি, এইটা খুব খারাপ। কারণ আমি আমার অজান্তে আমার অনেক টাকা হবে, আমি অনেক বড় হব, এইটা করতে গিয়ে আমি আমার জীবন থেকে আমার পূর্বপুরুষদের সরিয়ে দিচ্ছি, তারা মারা গেছে, যেন তারা কি অপরাধ করেছেন। আপনিও তো একদিন মারা যাবেন, আমিও একদিন মারা যাব। এই জগতে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি, এই জগৎটার নামই হলো মর জগৎ, এখানে সবই মরবে। এই জগৎটাই মরা, শ্মশান থেকে উৎপত্তি হয়েছিল, শ্মশানেই শেষ হয়ে যাবে। এটা কি ছিল? মহাপ্রলয় যখন হয় তখন মরক লাগে, সব মরতে থাকে, তারপরে জলের তলায় তলিয়ে যায়, আবার আস্তে 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 এখান থেকে সেই জল শুকিয়ে আবার নতুন করে সৃষ্টি হয়। 3 ভাগের 1 ভাগ প্রকাশিত হয়, 3 ভাগ জলের তলায় থাকে। পুরুষ সূক্ত পড়ুন, লেখা আছে ত্রিপাদস্য অমৃতা দেবী। 3 ভাগ জল 1 ভাগ স্থল, বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে ঋগ্বেদের পুরুষ সূক্তে বলেছে। তো নেগেটিভ এনার্জি খেলবে, এই কথাটাকে সামনে রেখে আমি আমার পূর্বপুরুষদের হাঁটিয়ে দেবো। বা বাড়িতে আবার অনেকে বলছেন বাড়িতে একটা ঘর করবে, সেখানে মৃত ব্যক্তিদের ছবি রাখবে। তাহলে কার এত জায়গা জমি আছে বর্তমান দিকে 2 কামরার ফ্ল্যাট কিনতে মানুষ এই হাড় ভাঙা পরিশ্রম করে উঠতে পারছেন না? বাড়িতে এত জায়গা কার আছে যে খালি মৃত ব্যক্তি ছবি রাখার জন্য একটা মিউজিয়াম করবে বাড়িতে? তাও সম্ভব নয়। আর এই যে পূর্বপুরুষদেরকে ভুলে যাব, এই যে কনসেপ্ট,
আমার উন্নতি হবে, সেই কনসেপ্ট কোত্থেকে কালেক্ট হয়েছে সেটাও বলা খুব কঠিন। আপনার শুভ কর্মের দ্বারা আপনার মধ্যে অবশ্যই পজিটিভ এনার্জি খেলবে। আপনি যখন বিপদে পড়বেন, তখন একটা ভয়ঙ্কর রোগ হোক, মহামৃত্যুঞ্জয় কবচ করতে হবে। ওই মহামৃত্যুঞ্জয় কবচ বেশি শক্তিশালী ফল দেয় যদি সেটা শ্মশানে বসে তৈরি করা যায়। তাহলে আপনার মধ্যে আপনার রোগ হয়েছে মানে নেগেটিভ এনার্জি খেলছে, সেই নেগেটিভ এনার্জিকে নষ্ট করে পজিটিভ এনার্জি এনে দিতে পারবে যে জিনিসটি বা যে বস্তুটি যা ধারণ করলে সেটা বেশি ফলদায়ক হয় যদি শ্মশানে বসে তৈরি করা যায়। তার মানে শ্মশান মানেই খারাপ জায়গা এরকমটা নয়। প্রয়োগ, প্রসঙ্গ, ব্যবহার এইগুলোর ওপরে নির্ভর করে। যারা মনে করেন আমি আমার পূর্বজদের ভুলে যাব, পূর্বজদের ছবি আমার জীবনের পক্ষে অহিত, আমার অশান্তির কারণ হবে, তারা সবসময় ভুল করছেন, এটা আমি খালি বলবো। কারণ আপনার জীবনে যে বর্তমান সমস্যা, কলহ যদি থাকে, আর্থিক অনটন যদি থাকে, এইটা মনে রাখবেন যে পূর্বজদের ছবি রাখার জন্য নয়। মানুষের জীবনটা চলে তিনটি নিয়ে: পুরুষাকার, গ্রহ আর হচ্ছে প্রারব্ধ, পূর্বজন্মের কর্মের ফল। গীতাতে ভগবান বলছেন অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম, তুমি নিশ্চিত রূপে তোমার কর্মের শুভ এবং অশুভ ফল ভোগ করবে। তাহলে আপনি যদি পূর্বজন্মে ভালো ফল করে থাকেন, অনেকেই দেখবেন যে পুজো পাঠ কিছু করে না, যেমন তেমন জীবনযাপন করে, যা ইচ্ছা খাচ্ছে, যেখানে ইচ্ছা যাচ্ছে, খুব ভালো টাকা পয়সা ভোগ করছেন। আপনার মনে হতেই পারে, ইন্সপায়ার হতেই পারেন যে কিছু না করি তো ভালো আছে, তাহলে আমি করছি কেন, করার দরকার নেই। ও যে ভোগ সুখটা করছে, ও যে আনন্দে আছে, এটা পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ। ভাগবত পড়ুন, দেখবেন গজেন্দ্রের কষ্টের কারণ কি। হ্যাঁ, এরকম প্রচুর আছে। ভগবান রামচন্দ্রের আবির্ভাবের কারণ কি, রাবণকে, বিভীষণকে, এগুলো পূর্বজন্মের কর্মের ফল। সেই কর্মের ফলগুলো ভোগ করতে হবে বলেই আমরা পৃথিবীতে এসেছি। আমার হাতে অর্থ নেই, এর কারণ কি, পূর্বজন্মের ফল। শঙ্করাচার্যের কনকধারা স্তোত্রের উৎস কি, পূর্বজন্মের কৃত অপরাধ। মা লক্ষ্মী কি বলেছিলেন, যে এমন কোনো কাজ পূর্বজন্মে করেনি যার জন্য একে আমি অর্থ দেব। সে পূর্বজন্মের কর্মর ফলস্বরূপ দরিদ্র জীবন যাপন করছে। সেই কথা তো শঙ্করাচার্যকে বলেছিলেন, তবু শঙ্করাচার্যের স্তোত্রে সন্তুষ্ট হয়ে মা কনক বর্ষণ করেছিলেন, অর্থাৎ সোনা বর্ষণ করেছিলেন স্তোত্র পাঠে সন্তুষ্ট হয়ে। তো আপনার বাড়ির যে কলহ, এর কারণ কি, অন্য কারণ হতে পারে, গ্রহের কারণ হতে পারে, কিন্তু পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, আমাদের সনাতনী পরম্পরায় পিতা মাতা, গুরুজন, মাস্টারমশাই বা শিক্ষক, এদেরকে সাক্ষাৎ দেবতার আসনে বসানো হয়েছে, তাই তাদের পুজো করতে বলা হয়েছে। পিতৃপূজা, শ্রাদ্ধ, এইগুলো করার পর অনেকে আবার স্নান করেন ঘটা করে, পিণ্ডদান করে ঘটা করে স্নান করেন। এরা জানে না যে শ্রাদ্ধ করার পর বা পিণ্ডদান করার পর স্নান করলে শ্রাদ্ধের পুরো ফল নষ্ট হয়ে যায়। পিণ্ডদান করে স্নান করতে নেই, স্নান করলে পুরো ফল নষ্ট। ওরা মনে করে কি, যেন পিণ্ডদান করলাম মানে নর্দমা ঘেটে এলাম, তাই স্নান করতে হবে, অমঙ্গল হবে। এটা জানে না যে ওটা হচ্ছে পিতৃপুজো, পিতৃপূজা, পিতৃপুরুষের আশীর্বাদ। পিতৃপুরুষের আশীর্বাদ ব্যতি রেখে কোনো লোক জীবনে কিছু করতে পারবে না, পিতৃদোষ লেগে যাবে। পিতৃপূজা, এই আজকের দিনে যে কিছু কিছু ভয়ঙ্কর রোগ আছে, যেগুলো জ্যোতিষ ছকে দেখা যাচ্ছে ক্যান্সারের লক্ষণ নেই, অথচ ক্যান্সার হয়েছে। কারণ কি, আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করি না, তর্পণ করি না। শাস্ত্রে পরিষ্কার বচন আছে, কোনো সময় যদি সুযোগ পাই আমি উল্লেখ করব। সেখানে বলা হচ্ছে যে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে পুজো পাঠ অর্থাৎ শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি না করা হয়, তারা অতৃপ্ত থাকেন, তৃষ্ণার্ত থাকেন, তখন তারা কি করেন, রক্ত পান করতে থাকেন শরীরে কীট রূপে। তারা তো অতৃপ্ত, এই কীট রূপে শরীরে প্রবেশ করে রক্ত পান করতে থাকে। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন, অক্সিজেন এবং হাইড্রোজেনের মিশ্রণে জল হয়, এটা আপনাকে আমি এই যে বলে দিলাম, এটা আমি তো কিছু করে দেখাচ্ছি না, বলছি, আপনি মেনে নিচ্ছেন। বইয়ের পাতায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু এটা সত্যাসত্য
যদি বুঝতে হয় তাহলে আমাকে ল্যাবরেটরিতে যেতে হবে, গিয়ে দেখতে হবে সত্যি তা হয় কি না। তদ্রূপ পিতৃপুরুষ সত্যি সত্যি রুষ্ট হয় কি না, এ রেগে যায় কি না, এগুলো বুঝতে গেলে আমাকে সাধনা করতে হবে। মহাভারতে আছে যে পিতৃপুরুষ রুচি স্তোত্র, সেখানে দেখবেন পিতৃপুরুষ রুচি বিবাহ করতে পারেননি, কন্যা পাচ্ছেন না, তাই তার পিতৃপুরুষ মনে করছেন যে যে রুচি যদি মারা যায় তারপরে তো আমাদের শ্রাদ্ধ তর্পণ করার কেউ থাকবে না। সেই কষ্টে, সেই চিন্তায়, তারা দুঃখে তারা চলে এসছেন নিচের দিকে, এসে মাথাগুলো নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে ঝুলে আছেন। এবং বিচিত্র আলোচনা রুচিস্তোত্র কোনো সময় পারলে সংগ্রহ করে পড়বেন। তো এই রকম অনেক কিছু শাস্ত্রে রয়েছে যেগুলো বাস্তব ঘটনা, আমাদের দূরদর্শিতার অভাব। তো পিতৃপুরুষের ছবি রাখা, পিতৃপুরুষের পুজো করা, পিতৃপুরুষের তর্পণ করা, এগুলো যে নেগেটিভ এনার্জি দেয়, তাই জন্য পিতৃপুরুষের শ্রাদ্ধ করে স্নান করব, পিতৃপুরুষের ছবি রাখবো না, আমার ক্ষতি হয়ে যাবে, আমার বাড়িতে নেগেটিভ এনার্জি, এই জিনিসগুলোই মাথায় আনবেন না। এগুলা যারা বলেন তারা প্রত্যেকেই তত্ত্ব সংগ্রহ করেন। আমি সম্মানে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমাদের জানা নেই। কখনো বলছে না যে এখন তো মানুষ বাস্তু কিনছে, আগে তো যে ফ্ল্যাটটা আপনি কিনছেন সেই ফ্ল্যাটের ভূমি পরীক্ষা হয়েছে। বাস্তু নিয়ে তো খুব লাফালাফি হচ্ছে। বাস্তুর প্রথম কনসেপ্ট কি? মাটি পরীক্ষা করা। ব্রাহ্মণ তিনি একটি বাড়ি ফ্ল্যাট কিনবেন, সেই ফ্ল্যাটের জমির কালারটা কি, মানে মাটির কালারটা কি, সেই মাটির যদি ব্রাহ্মণের শ্বেতবর্ণ না হয় তো বারণ আছে। যারা কায়স্থ বা ক্ষত্রিয় তারা যে বাড়ি যেখানে যে বাস্তুতে থাকবে সেই মাটির কালার যদি রক্তবর্ণ না হয় সেই বাড়ি ওর পক্ষে হিতকর হবে না। মাটিটাই পরীক্ষা করলেন না, আপনি গিয়ে ফ্ল্যাট বুকিং করে এসছেন। এবং ফ্ল্যাট কেনার পর সূর্য ঘড়ি আর জমদণ্ড বাড়িতে আছে কিনা লক্ষ্য করেছেন, বলবেন আধুনিক বাস্তুশাস্ত্র। আরে ভাই, আধুনিক বাস্তুশাস্ত্র তোমার তো পরম্পরাগত জ্ঞান। আমাদের এই যে জ্যোতিষশাস্ত্র কোত্থেকে এসছে? আধুনিক আবার কি? অনেকে কেপি শাস্ত্র, কেপি যে জ্যোতিষ পদ্ধতি সেটা নিয়ে গর্ব করেন। আর কেপি স্যার যিনি, তিনি তো পণ্ডিত মানুষ ছিলেন। তিনি কি নতুন কিছু আবিষ্কার করেছেন? তিনি আমাদের যে পরম্পরাগত জ্যোতিষবিদ্যা সেটিকে আরও মডিফাই করে কিভাবে আমাদের জীবনে সহজভাবে ব্যবহার করা যায়, মানুষের উপকারের কাজে লাগে, সেটাকে প্রয়োগ করে। কিন্তু সেটা নিয়ে ফলিত জ্যোতিষের সাথে একটা প্রাচীন যে জ্যোতিষ পরম্পরা, হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল জ্যোতিষের সাথে একটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার যে পদ্ধতি কেউ কেউ প্রয়োগ করছেন, ওগুলো কিন্তু গণ্ডগোলের, ওগুলো ঠিক না। তা আধুনিক বাস্তুশাস্ত্র এরকম কিছু হয় নাকি? আধুনিক বাস্তুশাস্ত্র আবার কি? প্রাচীন যেমন প্রথম জ্যোতিষশাস্ত্র পরম্পরাক্রমে প্রাপ্ত, সূর্য ইত্যাদি গ্রহ থেকে পরম্পরাগতভাবে আমরা পেয়েছি, দেবতার থেকে ডাইরেক্ট প্রাপ্ত। সূর্যের কাছ থেকে হনুমানজি জ্যোতিষ শিক্ষা পেয়েছিলেন। রামচরিত মানস পড়ুন, প্রশ্ন গণনা পদ্ধতি বা জ্যোতিষের অনেক কিছু আছে, কাকচরিত ইত্যাদি, রামচরিত মানসের পেছনে অনেক কিছু আছে, প্রশ্ন গণনা পদ্ধতি আছে। তো তো এখন এই যে জিনিসগুলো, এইগুলো ভালো করে বুঝতে হবে। একটা পরম্পরাকে ধ্বংস করার যে প্রক্রিয়া বা পদ্ধতি চলছে মানুষের মধ্যে, এগুলো ভীতি তৈরি করে দেওয়া। যে মানুষগুলো আজকে প্রভাবিত হচ্ছে 10 বছর পরে কিন্তু এই মানুষগুলোই আবার বিরুদ্ধে চলে যাবে, কারণ সত্য চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। সাময়িক হয়তো সত্যকে সরিয়ে দেওয়া যায়, পরে তারা যারা এই যে বলছে না পিতৃপুরুষের ছবি রাখবো না, তারা পরে পাপ বোধ করবে যে আমার পিতার, হ্যাঁ, যেগুলো অন্যায় সেগুলো হচ্ছে এক, ঠাকুরের আসনে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না। দক্ষিণ দিকের দেওয়ালে ছবি রাখবেন। ছবির ওপরে ধুলো মাকড় অনেকেই আছেন, ছবি একটা যিনি চলে গেছেন রেখে দিয়েছেন, তারপরে কি করে ওই আর পোছে টোছে না, মার্জন টার্জন কিছু করেন না, তারপরে মাকড়সার ঝুল পড়ে গেল, মানে 1 ইঞ্চি পুরু ধুলো পড়ে গেল, ওইভাবেই রয়েছে। দোলের দিন ওই ধুলোর ওপরেই খানিকটা আবির দিয়ে ঠেসে দিচ্ছে, হ্যাঁ, কোশ্মিনকালে ফুলমালাও পরায় না, প্রণামও করে না। আর একটাও খারাপ আছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি মারা গেছেন, তার যে সব দেহকে খাটের মধ্যে ফুল টুল দিয়ে সাজানো আছে সেই ছবি তুলে বাড়িতে রাখেন, ওটা ঠিক না। যেটা আপনার মনের প্রফুল্লতা বৃদ্ধি করবে। আমাকে আমাকে আমার 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 পিতৃদেব 1997 সালে চলে গেছেন। বাবার ছবি দেখলে আমি ইন্সপায়ার হই যে বাবা এরকম ছিলেন, আমার এরকম হওয়া উচিত নয়। আমার ঠাকুরদাদা পৌরোহিত্য করতেন,
হ্যাঁ, তো আমি ঠাকুরদাদার ছবি দেখলে ইন্সপায়ার হই। কিন্তু কেউ যদি আমার ওই সামনে ওরকম ঠাকুরদাদা খাটে শুয়ে আছেন বা বাবা খাটে শুয়ে আছেন ফুল দিয়ে সাজানো ওরকম একটা ছবি এনে দেয়, তখন আমার মনের মধ্যে একটা বেদনা আসবে। এটাই হচ্ছে অসৌচ, শোক উৎপাদন করা। কারণ দেখুন, যখন একটা লোক মারা যায় তখন আমাদের অসৌচ প্রবৃত্ত হয়, অর্থাৎ শোক। এই শোক কী করে আমাকে কাজের থেকে বিরত করে দেয়, অর্থাৎ কাজের অযোগ্য করে দেয়, ফলে আমরা কাজ থেকে সরে যাই। এবার মানুষের জ্ঞানের ওপর নির্ভর করে সেই শোক বা দুঃখটা কতক্ষণ স্থায়ী হবে। যার পড়াশোনা আছে আত্মতত্ত্ব বিষয়ে, সে কিছুদিনের মধ্যে অনুভব করেন যে মৃত্যু হলো অমৃত রাজ্যের দ্বার। মৃত্যুর মধ্যে দিয়েই মানুষ অমৃত রাজ্যে বা দেবতার কাছে বা ভগবানের কাছে চলে যায়, ওটাই তার আসল জায়গা। আমরা সকলেই অমৃতের সন্তান, আমরা অমৃত লোকে চলে যেতে পারবো কী করে? মৃত্যুর মধ্যে দিয়ে। তাহলে মানে তাই জন্য তাড়াতাড়ি অমৃত রাজ্যে যাবো বলে সুইসাইড করা উচিত নয়, স্বাভাবিক মৃত্যু যেটা। হ্যাঁ, তো স্বাভাবিক মৃত্যুর মধ্যে দিয়ে আমরা অমৃত রাজ্যে প্রবেশ করবো, এটা হচ্ছে মনোজগতের মানুষের সংকল্প। তো তাহলে আমি ওই শোক থেকে তখনই মুক্ত হব যখন আমার এই আত্মজ্ঞান থাকবে। তো আত্মতত্ত্ব যারা আছে তার অসৌচ, ব্রাহ্মণরা আগে পড়াশোনা আত্মতত্ত্ব নিয়ে বেশি করতেন, তাই তাদের 10 দিন অসৌচ। ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের থেকে একটু কম করতো, তাই তাদের 12 দিন অসৌচ। এইভাবে অসৌচের ভিন্নতা থাকার কারণটা এইটা, এডুকেশন, পড়াশোনা, কে কত আধ্যাত্মিক লেভেলের পড়াশোনা বেশি করেন তার উপরে অসৌচের কাল নির্ণয় হতো। এবার যদি আমি ওরকম দেখি খাটে শুয়ে আছে টান টান হয়ে, তার ওরকম ফুল দিয়ে সাজানো, তখন আমার মধ্যে একটা শোক আসবে যে এই দাদু আমাকে দেখলে এই খাবার কিনে দিত, এই বলে ডাকতো, বাবা পাশে নিয়ে শুতো, হাত ধরে স্কুলে নিয়ে যেত, এইগুলো মনে পড়বে। আমি কি তার আদর্শটা আমি ভুলে যাবো, বাবা তো আর পারবে না, বাবা তো আর আসবে না, এটা আমার মধ্যে শোক তৈরি করবে, তখন আমি কাজের অযোগ্য হয়ে যাব। কিন্তু বাবার যে অন্য ছবিগুলো আছে যেখানে তার পূর্ণ অবয়ব আছে বা বক্ষ পর্যন্ত যে ছবি আছে, এই ধরনের ছবি আমাকে ইন্সপায়ার করবে যে বাবার মতো হতে হবে, বাবার আদর্শ তৈরি করতে হবে। তো এই পরম্পরাকে বারবার অনুসরণ করিয়ে দেবে কে? এই ছবি। যেই কারণে সুপ্রাচীন কাল থেকে কিন্তু দেখুন সর্বত্র এই ছবি রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি স্থূল শরীর ধারণ করেই এসেছিলেন, জীবশিক্ষা দিয়েছেন কালের নিয়মে। যে শাস্ত্রের বচন সেটাও যুগাবতারের শরীরে আমরা দেখতে পেয়েছি, যে শরীর থাকলে তার 9টা ছিদ্র থাকবে, রোগ থাকবে। ঠাকুরের কর্কট রোগ হয়েছে, ঠাকুর জগৎ ছেড়ে চলে গেছেন, তার মানে ঠাকুরের ছবি রাখবো না? তিনি মনুষ্য শরীর নিয়ে এসেছিলেন, সাক্ষাৎ পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম মানে নিরাকার নির্গুণ। তো নির্গুণ পুরুষ, নিরাকার নির্গুণ মানে তার কোনো গুণ ছিল না এই বলছি না, তিনি সত্য রজ তম 3টি গুণের উপরে ঊর্ধ্বে, তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ বলা হচ্ছে, তাই না? তো সেই ঠাকুর স্থূল শরীর ত্যাগ করেছেন, মা জ্যান্ত দুর্গা, স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গা। এই জ্যান্ত দুর্গা সাধারণ মেয়েদের মতো জীবনযাপন করেছেন, কিন্তু তার মধ্যে কত শক্তি ছিল, পঞ্চতপা সাধনা করেছেন, অনেক কিছু করেছেন। তো সেই জ্যান্ত দুর্গা কী হলো? তার স্থূল শরীর ত্যাগ করলেন। স্বামীজি, যাকে ঠাকুর সাক্ষাৎ বলেছেন যে সাক্ষাৎ শিব আশুতোষ, হ্যাঁ, সেই রকম সপ্তর্ষি মণ্ডলের একজন, সেই যিনি মানে আর একটা পৃথিবী তৈরি করতে পারেন এই রকম ক্ষমতা স্বামীজির মধ্যে ছিল। আপনারা সকলেই জানেন, কত অল্প বয়সে চলে গেছেন, কিন্তু অতগুলো বই করে দিয়ে গেছেন, সারা বিশ্বকে হেলিয়ে দিয়ে গেছেন। স্বামী রবীন্দ্রনাথের যে পৈতৃক বাড়ি জোড়াসাঁকোর, ওখানে রবীন্দ্রনাথ লিখছেন এক জায়গায় যে ধর্মগুরু রূপে একজন এসেছিলেন তোমাদেরকে শিক্ষা দিতে। হ্যাঁ, তো ভারতবর্ষ থেকে এরকম একটা দীর্ঘ লেখা ওখানে রয়েছে, এখনও আছে, ঠাকুর বাড়িতে যদি যান দেখতে পাবেন। তো সেই স্বামীজিও স্থূল শরীরে আমরা স্বামীজিকে দেখছি, কিন্তু স্বামীজির প্রকৃত স্বরূপ কী? সেই পরম ব্রহ্মস্বরূপ। সেই পরম ব্রহ্মের শক্তিতে তিনি সারা বিশ্বকে ভ্রাতৃত্ববোধে একত্রিত করেছিলেন, তিনি সকলকে শিক্ষা দিয়েছিলেন, এখনও দিচ্ছেন। তার ছবি তাহলে তিনি তো মরদেহ, আমরা বলবো যে পরম ব্রহ্মে মিশে, শরীরটা তো মৃত হয়েছে। হ্যাঁ, তা সুতরাং সেগুলো তাহলে তো বিতর্কিত হয়ে যাবে, তাই না? সুতরাং পূর্বজদের ছবি কখনো নেগেটিভ এনার্জি দেয় না, একটা আদর্শ সামনে এনে দেয়, যে এই আদর্শটা আমাদের জীবনের জন্য খুব প্রাসঙ্গিক। তবে যেগুলো করলে মৃত ব্যক্তির ছবির ওপরে আমাদের পরিবেশে নেগেটিভ এনার্জি খেলে, সেটা আবারও রিপিট করছি, ঠাকুরের আসনের কাছে রাখা, ঠাকুরের সাথে রাখা, পূর্ব বা উত্তর দিকে রাখা, কারণ তাদের
বাসটা হচ্ছে দক্ষিণ দিকে, আমি উত্তর দিকে বা পূর্ব দিকে রাখলে গণ্ডগোল বাঁধবে। আর ওই ধুলো, মাকড়সার জাল, নোংরা করে রাখা, এগুলো তারা অপমান বোধ করে। আপনি বলবেন জন্মান্তরবাদ যদি মানেন তাহলে তো উনি জন্মে গেছে, তার বোধ কি আছে? সব বোধ আছে। এখানকার টাকা যখন বিদেশে পাঠানো হয় সেটা সেখানকার টাকায় কনভার্ট হয়ে যায়, তেমনি এখানের ভাব তিনি যেভাবে বসে আছেন তার প্রাপ্ত হয়। আমি যদি বাবাকে এখন চিন্তা করি, প্রণাম করি, বাবার মধ্যে একটা আনন্দ অনুভূতি হবে। কেন হচ্ছে সেটা বাবাও বুঝছেন না, আমিও বুঝছি না, যেহেতু আমাদের পূর্বজন্মের কথা কারোরই মনে নেই। গীতায় ভগবান বলছেন না যে তুমি বহুবার জন্মেছো, অনেক কিছু করেছো, তোমার মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। যেমনি আমরা সাধারণ মানুষ, আমাদের পূর্ব জন্মের কথা, আগে পরের কথা কিছু মনে থাকে না। এই জন্মেরই কত 10 বছর আগের ঘটনা মনে থাকে না, তো পূর্ব জন্মের ঘটনা কী করে থাকবে? সুতরাং এই গুরুত্বগুলো কিন্তু আমাদের দিতে হবে। কোনো অবস্থাতেই পূর্বপুরুষকে অপমান করবেন না, আর ভাববেন না তাদেরকে কাছে রাখা মানে আপনার ভেতরে নেগেটিভ এনার্জি ক্রিয়া করবে। প্রত্যেক দিন পূর্বজদের ছবি পরিষ্কার করুন, তাদেরকে প্রণাম করুন, তাদের স্মরণ করুন। আপনার জীবনে তাদের আশীর্বাদ বর্ষিত হবে এবং সেই আশীর্বাদের জোরে আজকে যে জায়গায় আছেন তার থেকে অনেক অনেক ওপরে উঠে যাবেন। এবং শাস্ত্র বলছে দেবতারা যেমন আছে, গুরু গীতায় বলা হয়েছে যে শিব রুষ্ট হলে গুরু বাঁচাতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে শিব বাঁচাতে পারে না। গুরু গীতাতে পরিষ্কার লেখা আছে, শিবে রুষ্টে গুরুত্রাতা, গুরু রুষ্টে নকশ্চন। গুরু রুষ্ট হলে কেউ বাঁচাবে না, কিন্তু শিব রুষ্ট হলে গুরু বাঁচিয়ে দেবে। তেমনি পূর্বপুরুষ যদি অসন্তুষ্ট হন আপনার আচারে, আপনার ব্যবহারে, কেউ আপনাকে রক্ষা করবে না। তো সুতরাং পূর্বজদেরকে সবসময়, যাদের পরিচয়ে এই জগতে আমরা টিকে আছি, এই যে SIR হচ্ছে, যদি আমার বাবার নামের ওই সমস্ত কাগজপত্র ঠিক না দিই, আমার থাকাই মুশকিল হয়ে যাবে। সুতরাং নেগেটিভ এনার্জি তখন দেখবেন অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। আমার বাবার নাম লেট দিলীপ কুমার পাঠক, আমি যদি এটা কেটে দিই তাহলে তো ব্যাস আমার হয়ে গেল যে আমি নেগেটিভ এনার্জি বাবার নাম রাখবো না, ভোটার কার্ডে, আধার কার্ডে। আমার এখানে থাকাটাই পৃথিবীতে মুশকিলের হয়ে যাবে। সুতরাং এইগুলো মাথায় রাখবেন। যেখানে তখন স্বার্থপরের মতো কাজ করা হয়ে যায়, যে যেখানে আমার প্রয়োজন তখন মৃত পিতা পজিটিভ এনার্জি, আর যেখানে স্বার্থ নেই তা দেওয়ালে লাইট ল্যাম্পের জায়গাটা দখল করে রেখেছে বাবা, ওই জন্য এখানে আমি ফটোটা সরিয়ে লাইট ল্যাম্প লাগাই, দেওয়াল দখল করাবো না। তো সুতরাং সেইটাকে ভেবে ফটো রাখলে নেগেটিভ এনার্জি, এইসব প্রচার করা বা এই সমস্ত। আর তারপরে হচ্ছে অধিকারের প্রশ্ন, এইগুলো যারা বলছেন তারা এই বিষয়ে কতটা অধিকারী, এটাও একটা প্রশ্ন। বাস্তুবিজ্ঞান, নেগেটিভ এনার্জি, এগুলো তারা কোত্থেকে পেয়েছেন যে বাড়িতে ফটো রাখলে নেগেটিভ এনার্জি ক্রিয়াশীল আছে? তো এইগুলো ভাববেন। আচার্য শঙ্কর জগৎগুরু, তিনিও তো মারা গেছিলেন, স্থূল শরীর ত্যাগ করেননি। বামদেব বাবা স্থূল শরীর ত্যাগ করেননি, সে ব্রহ্মলোকে যান, স্বর্গলোকে যান, মোহরলোকে যান, তপলোকে যান, তা তিনি যে শরীরটি আশ্রয় করে লীলা করেছেন সেই শরীরটা তো এখানে পড়েছিল, তাকে নয় সমাধি দেওয়া হয়েছে, নয় অগ্নিতে দাহ করা হয়েছে। মূল কথা মারা তো গেছেন, তাই তার ছবি যখন রাখছেন সেটা কি এনার্জি তখন পজিটিভ হয়ে গেল কেন? নিজের পিতামাতার ছবি নেগেটিভ হয়ে যাচ্ছে আর এগুলো পজিটিভ হয়ে যাচ্ছে। এই রকম সুবিধান্বেষী কথা বা সুবিধান্বেষী তত্ত্ব প্রচার প্রসার করাটা খুব খারাপ। আমি জানি না, এটাতে অনেকে হয়তো আমার প্রতি রুষ্ট হবেন। আমি বলবো একটুখানি বিবেচনা করবেন এবং কারোর পরিবারে কোনো ব্যক্তিকে তার পিতামাতার প্রতি শ্রদ্ধার জায়গা অশ্রদ্ধা করার জায়গা তৈরি করে দেবেন না। আশা করি আমার যে প্রার্থনা আপনারা অনুধাবন করবেন এবং ভুল প্রচার, ভুল শাস্ত্রকথাকে আশ্রয় করবেন না। গীতাতে ভগবান বলছেন যে শাস্ত্রই হচ্ছে প্রমাণ বহন করেন। সপ্তদশ অধ্যায়, অষ্টদশ অধ্যায় পড়ুন, যে কার্য ব্যবস্থিত, কি কার্য করব কি করব না সেটা শাস্ত্র, তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই প্রমাণ বহন করে কি করব আর কি করব না। শাস্ত্রকে মেনে কাজ করলে অবশ্যই ভালো হবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এইটুকু বলে অনেক দীর্ঘ সময় আপনাদের নিলাম, আশা করি একটু শুনবেন। আপনাদের জীবনের সকলের পিতৃপুরুষের কৃপায়, পিতৃলোকের কৃপায় মঙ্গল সাধিত হোক, এইটা আমার প্রার্থনা থাকবে। জয় গুরু, নমস্কার সকল।